আমার কমিটির লোকজনের রাজনীতি চায় না, ব্যাপারটা আসলে এমন না। ক্যাম্পাসে কোন ধরনের রাজনীতি আমরা চাই এবং সেই অনুযায়ী আমরা কমিটির দিকে যাব। একজন শিক্ষার্থীকে বা একজন নেত্রীকে একটা পদ দেওয়া হয়েছে, এটা কিন্তু খুবই ছাত্রদলের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদ। আলটিমেটলি আমরা কিন্তু 1-1.5 বছর এভাবে কাজ করার পরে কিন্তু আমরা একটা কমিটির ফরম্যাটে গিয়েছি। তিতুমির কলেজের ক্ষেত্রেও আপনার এটাই ঘটেছে, সব জায়গায় এভাবেই আসলে কমিটিটা হয়। ফারহান আরিফ, বেশ কয়েকটি অভিযোগ এসেছে, আমরা শুনলাম যেটা এসএম ফরহাদের কাছ থেকে চাঁদাবাজি নিয়ে একটা অভিযোগ আপনি শুনলেন এতক্ষণ। সেই সাথে আরেকটি বিষয় বলতে চাই যে সুফিয়া কামাল হলের সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটির কয়েকজন নেত্রী প্রকাশ্যে জানিয়েছেন তারা হলে কোনো ধরনের রাজনৈতিক আধিপত্য চান না, একই সঙ্গে তারা নিজেদের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। কমিটির সদস্যরাই রাজনীতি চান না, এর কারণ কি? সাংগঠনিক দুর্বলতা? না, এটার একটা ব্যাপার আছে এখানে। আমার সহ-আলোচক ফরহাদ যেভাবে বলে গেলেন, এটা অভিযুক্ততার যে সুরে যেভাবে বলে গেলেন, এবং তিনি এখানে অনেক কিছু আছে এক ধরনের ধূর্ততার মতো আশ্রয় নিয়েছেন আমি মনে করি। কারণ আপনি ধরেন একটা সংগঠনে যখন আপনি কমিটি দেন, একটা সভাপতি পদ থাকে, একটা সাধারণ সম্পাদক পদ থাকে, মানে ডিজার্ভিং পদ কিছু থাকে। এই পদগুলোর জন্য একটা নিজেদের মাঝখানে একটা প্রতিযোগিতা থাকে। প্রতিযোগিতার অংশ হিসেবে দেখা যায় যে আমার পদ তো একটা, আমি তো দুজনকে দিতে পারতেছি না, তখন একজনকে দিতে হয়। তখন সংক্ষুব্ধ ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটাতে পারে। যে ধরনের আমরা বিভিন্ন জায়গায় যখন আমাদের সংগঠন যখন আমরা এই কাজগুলো করি, কমিটিগুলো দেই, তখন বিভিন্ন জায়গায় বিক্ষোভটা হয়। কেন আপনি বলছিলেন যে যারা কমিটিতে পদ পায় না তাদের কথা বলছিলেন। আমি তো পদ পায় না প্লাস হচ্ছে করতে চাই কমিটিতে পদ পেয়েছে, রাইট। আমি সেটাই বলি, ধরুন আপনি সভাপতি পদ চেয়েছেন কিন্তু আপনি হয়েছেন সাংগঠনিক সম্পাদক বা আপনি দপ্তর সম্পাদক হয়েছেন, আপনি মনে করেন যে না আমার সাথে আমি ওটার মানে এলিজিবল, তখন সে হয়তো সংক্ষুব্ধ হয়ে তখন সেই পদ থেকে পদত্যাগ করে। এই ধরনের ঘটনা শুধু এটা যে নতুন ঘটেছে ব্যাপারটা এমন না, বিভিন্ন জায়গায় ঘটেছে। আর একজন মানুষকে, একজন শিক্ষার্থীকে বা একজন নেত্রীকে সাংগঠনিক সম্পাদকের মতো একটা দায়িত্বশীল জায়গাতে পদ দেওয়া হয়েছে, এটা কিন্তু খুবই ছাত্রদলের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদ। দপ্তর সম্পাদক খুবই গুরুত্বপূর্ণ পদ, তার সাথে কথা না বলে এই পদ দেওয়া হয়েছে, এটা হতে পারে না এবং এগুলো হয়ও নি। মূলত তাদের সাথে কথা বলে কাউন্সিলিং করে কিন্তু তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। যেটা হয়েছে সে তার ডিজার্ভিং পদটা পায়নি, যে কারণে সে সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেটার কারণে হয়তো আমাদেরকে ফার্দার ডিসিশন নিতে হয়েছে। এটা হলো তিতুমিরের কমিটির ব্যাপারটা। এখানে আমার কমিটির লোকজনের রাজনীতি চায় না, ব্যাপারটা আসলে এমন না। সে হচ্ছে তার সংক্ষুব্ধতার জায়গা থেকে এই কাজটা করেছে, নয়তো তার সাথে কথা না বলে কিন্তু এখানে পদ দেওয়া হতো না। আর রাজনীতির স্বরূপের যে কথাটা বলেছেন, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেননি যখন তারা বলেছে রাজনীতি চায় না? না, এটা তো আমরা তো যে ব্যবস্থাটা, আপনি তো এটা নিয়ে ফরহাদ আসার আগে তো আমরা কথা বললাম যে আমরা উদ্ভূত পরিস্থিতিতে কমিটির কার্যক্রম আমরা সাময়িকভাবে স্থগিত করেছি। আর রাজনীতির যে স্বরূপ নিয়ে কথা বলেছেন যে ক্যাম্পাসে কোন ধরনের রাজনীতি আমরা চাই এবং সেই অনুযায়ী আমরা কমিটির দিকে যাব। ওনারা যেই পলিসিটা কথা বললেন, আমরা কিন্তু এটা মোটামুটি মোরালেস সব জায়গায় সমান। যেমন আমি ছাত্রদল 5ই আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন জেলাগুলোতে বিভিন্ন 38টি টিম গঠন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জেলাভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজগুলো আছে সেগুলোতে আমরা কাজ করেছি। আমাদের মানে প্রায় 1000-এর উপরে নতুন কমিটি দেওয়া হয়েছে। যেমন আমি একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আমরা ওখানে ছাত্রদলের কমিটি কখনো ছিল না। হ্যাঁ, 5ই আগস্টের আগে কেউ ছাত্রদলের হয়তো বিভিন্ন জায়গাতে জেলাভিত্তিক বিভিন্ন জায়গাতে তারা প্রোগ্রাম করেছে, বাট ইউনিট হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ের কোনো কমিটি ছিল না। এরকম অসংখ্য মেডিকেল কলেজগুলো আছে যে জায়গাগুলোতে আমাদের ছাত্রদলের কমিটি ছিল না। আমরা সেখানে গিয়েছি, আমরা আমাদের ম্যানিফেস্টো দিয়েছি তাদেরকে, আমাদের কিছু বুকলেট ছিল সেগুলো আমরা তাদেরকে দিয়েছি যে ভাই আমরা এটা নিয়ে তোমাদের কাছে এসেছি। একদম ওপেন ডিসকাশন ছিল সাধারণ শিক্ষার্থীদের সাথেই, ওপেন ডিসকাশন। আমাদেরকে অনেক বড় কঠিন প্রশ্নের ফেস করতে হয়েছে, কারণ তখন অলরেডি একটা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা এই ধরনের একটা আলোচনা কিন্তু তখন বহমান। তো সেই সময় আমরা সেই প্রশ্নগুলো উত্তর তাদেরকে দিয়েছি। অনেকে স্যাটিসফাই হয়েছে, অনেকে হয়নি। যারা হয়েছে তারা আমাদের সাথে এসেছে, যারা হয়নি তারা আসেনি। এবং আলটিমেটলি আমরা কিন্তু 1-1.5 বছর এভাবে কাজ করার পরে কিন্তু আমরা একটা কমিটির ফরম্যাটে গিয়েছি। এটাই ঘটেছে এবং তিতুমির কলেজের ক্ষেত্রেও আপনার এটাই ঘটেছে, সব জায়গায় এভাবেই আসলে কমিটিটা হয়। তো রাজনীতির স্বরূপে আমরা যেটা বললাম যে ইতিবাচক রাজনীতির কথাই সবাই বলে, আমরাও ইতিবাচক রাজনীতির কথা বলি, আমরাও ইতিবাচক রাজনীতির কথা। কিন্তু মানুষের আপনি একটা কিছু নেচার আছে, যেমন আমি প্রায় এই কথাটা বলি, যেমন হবস এবং জন লক তারা কি বলেন যে হিউম্যান নেচার ইজ কম্বাইন্ড উইথ গ্রিড, ক্রাইভেন্স অ্যান্ড এটসেট্রা। মানে তার ভিতরে এক ধরনের লোভ, লালসা, হিংসা, পাওয়ার এক্সারসাইজ করা, এই জায়গাগুলো তার ভিতরে থাকে। সবার ভিতরে কিন্তু এই গ্রুমিংটা হয় না, যে আপনি যে একজন হিউম্যান বিইং হিসেবে যে আপনার যে সহানুভূতি থাকতে হবে, মানবিকতা থাকতে হবে, এটা সবার ভিতরে হয় না। আবার অনেকে পাওয়ার পেতে একসময় এই জায়গাটাতে মানে আপনার তার এই মোরাল যে স্ট্যান্ডার্ড এটাকে ডিস্ট্রয় হয়ে যায়।